ডার্ক সাইকোলজি এটা এমন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যার ব্যাপারে বেশিরভাগ মানুষ কথা বলতে ভয় পায়। কারণ যদি আপনি একবারেই ডার্ক সাইকোলজি বুঝে যান, আপনাকে ম্যানিপুলেট করা এতটাও সহজ নয়। আর আপনাকে ম্যানিপুলেট করতে না পারলে বিজনেস থেকে শুরু করে পলিটিক্স প্রত্যেকের ধান্দা বন্ধ হয়ে যাবে। আপনার সামনে মানুষের আসল রূপ বেরিয়ে আসবে। আপনি যদি ভেবে থাকেন আপনি ভালো মানে দুনিয়ার প্রত্যেকে ভালো, এটা আপনার ভ্রম। এখনই এই ভ্রম থেকে বাইরে আসুন। আজকের ভিডিওটিতে যে সাইকোলজিক্যাল ট্রিক্সগুলি নিয়ে আলোচনা করতে চলেছি, ম্যানিপুলেটর বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রিক্সগুলি ব্যবহার করে থাকে। ডিসক্লেমার, ভিডিওটিতে কিছু আনএথিক্যাল ট্রিক্সও থাকতে পারে, তাই এগুলোর ইউজ নিজের রেসপন্সিবিলিটিতে করবেন। আগেন, ডার্ক সাইকোলজি, ম্যানিপুলেশন এগুলি এই জন্য শেখা ইম্পর্টেন্ট যাতে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন। এগুলির মিসইউজ কখনোই করবেন না। নাম্বার 1, সোশ্যাল প্রুফ। যখন আমরা দেখি আমাদের আশপাশের বেশিরভাগ মানুষ কোনো একটা স্পেসিফিক জিনিসকে পছন্দ করতে শুরু করেছে, আমরাও সেটা পছন্দ করতে লাগি। এটার বেস্ট এক্সাম্পল হলো ট্রেন্ড। আপনি দেখেছেন যখন কোনো সং ট্রেন্ডে থাকে, প্রত্যেকে সেই সংটি শোনা শুরু করে, বা কোনো জ্যাকেট বা জিন্স যদি ট্রেন্ডি হয়, প্রত্যেকে সেটা কেনা শুরু করে। বড় বড় মার্কেটিং এজেন্সিও এই ট্রিক্সকে ইউজ করে থাকে। যেমন কোনো মুভির পজিটিভ রিভিউ দেখে আমরা মুভিটি দেখতে চলে যাই, যেখানে মুভিটি হয়তো ততটাও ভালো নয়। ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পারসুয়েশন বইটিতে লেখক বলেন, কোনো এমন একটা সিচুয়েশান যেখানে আমরা কনফিউজড ফিল করি, সেখানে আমাদের আশপাশের লোক, স্পেশালি সেলিব্রিটিস, ফ্রেন্ডস বা সোশ্যাল মিডিয়া দেখে আমরা ডিসিশন নিয়ে থাকি কোনটা আমাদের জন্য সঠিক। একজন ব্যক্তি যাকে হয়তো আপনি পছন্দ করেন না, কিন্তু আপনার আশপাশের ফ্যামিলি, ফ্রেন্ডস প্রত্যেকে আপনাকে কনভিন্স করতে থাকে যে না, ব্যক্তিটি অনেক ভালো। আপনিও একটা টাইমের পর নিজের পারসেপশন চেঞ্জ করে নেন এবং ওই ব্যক্তিটিকে ভালো ব্যক্তি হিসাবে ভাবা শুরু করেন। বেশিরভাগ সময় আপনাকে অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করা হয় এবং আপনার পারসেপশনকে চেঞ্জ করা হয়, যেটা আপনি ধরতেও পারেন না। সো মুভি ইন্ডাস্ট্রি হোক বা কোনো প্রোডাক্ট বেচার ক্ষেত্রে হোক বা কোনো চোরকে সাধু বানানো হোক, প্রতিটি ক্ষেত্রে এই ডার্ক সাইকোলজি ইউজ করা হয়। নাম্বার 2, রিজন। ডার্ক সাইকোলজিতে এই ট্রিকটি সবচেয়ে সিম্পল বাট এফেক্টিভ একটি ট্রিক। এখানে ম্যানিপুলেটর যেটা চায় সেটা পাওয়ার জন্য রিজন এবং লজিক্যাল আর্গুমেন্ট ইউজ করে থাকে এবং টার্গেটকে কনভিন্স করতে থাকে। আপনি মানি হাইস্ট সিরিজটি দেখেছেন, যেখানে মাস্টারমাইন্ড প্রফেসর ব্যাংক লোটার জন্য যাদের টিম বানিয়েছিল, তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি বুঝতে পারবেন এদের মধ্যে একটা জিনিস কমন রয়েছে, সেটা হলো প্রত্যেকেই নিডি, প্রত্যেকেরই টাকার প্রয়োজন। প্রফেসর তাদের কনভিন্স করেছিল কিভাবে ব্যাংক লুটলে তাদের প্রত্যেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হয়ে যাবে। এইভাবে মানুষকে পারসুয়েট করা হয় কোনো স্ট্রং রিজন দেখিয়ে। নাম্বার 3, স্লাইটলি রং। টপ ক্লাস ম্যানিপুলেটর এই ট্রিকটি ইউজ করে থাকে। এই ট্রিকে কিছুটা ভুল ইনফরমেশন কনফিডেন্টের সাথে বলা হয়, যার থেকে সামনের মানুষটি সেটা কারেক্ট করতে যায় এবং রাইট ইনফরমেশন রিভিল করে ফেলে, সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দেয়। আপনার আশপাশের পাড়ার কাকিমা জেঠিমাকে এই ট্রিকটি ইউজ করতে আপনি দেখে থাকবেন। লাইক তাদের হয়তো কোনো একটা ইনফরমেশন বের করার রয়েছে, সেক্ষেত্রে তারা ডিরেক্টলি জিজ্ঞেস না করে বলবেন, শুনলাম তুমি নাকি অঙ্কে ফেল করেছো। এটার পর আপনি নিজে থেকেই বলতে শুরু করবেন, তাকে কারেক্ট করতে যাবেন এবং বলবেন, না অঙ্কে ফেল করিনি, কম মার্কস পেয়েছি। এরপর কেন পেয়েছি, কিভাবে পেয়েছি, বাকিগুলো কেমন হলো, এই সব কিছু আপনি নিজে থেকে বলা শুরু করবেন। দেখুন, এটা একটা ছোট এক্সাম্পল। এখানে পাড়ার কাকিমা সাকসিড নাও হতে পারে, বাট ম্যানিপুলেটর এই ট্রিকটি অনেক প্রফেশনালি ইউজ করে থাকে, যেটা অলওয়েজ সাকসেসফুল হয়। এটা একটা ব্রিলিয়েন্ট সাইকোলজিক্যাল ট্রিক, যেটা ইউজ করা হয় হিডেন ট্রুথকে রিভিল করতে, সামনের মানুষের থটস এবং টপ সিক্রেটকে বের করতে। নাম্বার 4, সাইলেন্ট ট্রিটমেন্ট। এটা একটা ডার্ক সাইকোলজিক্যাল হ্যাক। সামনের মানুষের থেকে কথা বের করার জন্য বা তাকে তার ভুল রিয়েলাইজ করানোর জন্য
এই হ্যাকটি ইউজফুল। অনেক সময় সামনের মানুষকে লাখ বলেও, ড্রামা করে, চিৎকার করে, বুঝিয়েও লাভ হয় না। যতটা লাভ সাইলেন্ট থেকে হয়, কারণ সাইলেন্স সামনের মানুষের মধ্যে মাল্টিপল ইমোশনসকে ট্রিগার করে। সে কনফিউজড হয়ে যায়, নিজেকে ডাউট করতে শুরু করে, তার মধ্যে অ্যাগ্রেশন আসে। এগুলোর সাথে সাথে আপনার প্রতি অ্যাটাচমেন্টও বাড়তে থাকে। এই সাইলেন্ট ট্রিটমেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে ইভিল। ধরুন আপনার পার্টনার, ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্রেন্ড কোনো ভুল করেছে যেটা আপনার পছন্দ নয়। এখন বারবার বারণ করা সত্ত্বেও সে আপনার কোনো কথা শুনছে না। এমন সিচুয়েশানে বলা বন্ধ করে দিন, একদম সাইলেন্ট হয়ে যান, তাকে কনফিউজড হতে দিন, ভাবতে দিন আপনি কেন এমন রিয়্যাক্ট করছেন। এই সাইলেন্ট ট্রিটমেন্টে তার মধ্যে রাগ আসবে, একটা টাইমের পর সে ভেঙে পড়বে এবং আপনি যেমন চান তেমন হবে। এই ট্রিকটি অনেক ডেঞ্জারাস এবং এটি সামনের মানুষকে সাইকোলজিক্যাল টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যায়। তাই এই ট্রিকটি কারোর উপর প্রয়োগ করার বদলে কেবলমাত্র নিজেকে প্রোটেক্ট করার জন্য ইউজ করবেন। নাম্বার 5, চয়েস রেস্ট্রিকশন। এটা এমন একটা ট্রিক যেটা ইউজ করে আপনি মানুষের ডিসিশনকে নিজের ডিরেকশনে আনতে পারেন। দেখুন, মানুষকে দিয়ে সোজাভাবে কোনো কাজ বের করা মুশকিল, তাই আপনি যদি তার চয়েসের উপর লিমিট লাগিয়ে দেন তাহলে তার ডিসিশন মেকিং এবিলিটিও লিমিটেড হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি চান আপনার ছোট ভাই বা বোন পড়তে বসুক, বাট আপনি যদি তাকে ডিরেক্টলি বলেন সে রেসিস্ট করবে। তাকে বলুন বাড়ির কোনো কাজ কর, সেই তো পড়তে বসবি না, সে তৎক্ষণাৎ সব কাজ ছেড়ে দিয়ে পড়তে বসে যাবে। এটা তো গেল একটা সিম্পল এক্সাম্পল। এইভাবে লোক আপনার চয়েসের উপর রেস্ট্রিকশন লাগিয়ে কত বড় বড় কাজ করিয়ে নেয় এবং তারা যেভাবে চায় ঠিক সেইভাবেই করিয়ে নেয়, আর আপনি বুঝতেও পারেন না। এই ছিল ডার্ক সাইকোলজির কিছু ট্রিক যেগুলি আপনি ইউজ করতে পারেন বা নিজেকে ইউজ হওয়া থেকে বাঁচাতেও পারেন। ডার্ক সাইকোলজি সিরিজের ফার্স্ট পার্ট যদি আপনি মিস করে থাকেন সেটা অবশ্যই চেক আউট করবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।